উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক বিশালের বিবাহ হয়েছে, এক বাচ্চা জন্ম লওয়ার পরে স্বামী মারা গেছে। ভাই ওই মহিলা সেই এতিম বাচ্চাটা অন্য ব্যক্তিরা গেলাইছে, বাচ্চা যখন বড় হইছে কর্মঠ হইছে, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে নালিশ করেন, হে আমিরুল মুমিনিন, ও মহিলা আমার মা, কিন্তু সে আমার সন্তান হিসাবে গ্রহণ করে না। তোমার বাচ্চা মা ডাকে, মায়ের সন্তানদের বুঝতে হচ্ছে। আমরা সমাজ এরকম আছে, তিন গুরুতর মা দেখা যায় পলাইয়া গেছে পোকা লাউ অনেক ঘটনা। এক বাচ্চার মা লন্ডনে যাই গেছে গেছে কি একটা বাচ্চার লাগে পোকা লাউ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আইয়া নালিশ করে বিছানায় যে, হে আমিরুল মুমিনিন, আমার মারে আমি মা হইয়া ডাকলে মা অস্বীকার করে আমার বাচ্চা হিসেবে গ্রহণ করে। উমরে সংবাদ ঘটে, ও মা উমরের দুর্বল আইছে, বাচ্চা হয়েছে। উমরে জিজ্ঞাসা করা, অগো এই বাচ্চা তোমার বলেছি আমার কেউ হয়েছে না, তোমার সাক্ষী আছে বলে তুমি আগামী তারিখে সাক্ষী দিলে। বাচ্চারা বলছে, হ্যাঁ তোমার সাক্ষী আছে বলে আমার সাক্ষী বলে দাও, তুমি সাক্ষী দিয়ে একটা তারিখ ধার্য করে দিচ্ছে, কোন তারিখে। এখন বিচারায় কোন সাক্ষী হয়েছে না, মহিলা ৪৩ জন সাক্ষী দিয়েছে, বেটির ৬২ জন আরো ৩৯ জন মানুষ মিলিয়ে ৪৩ জন মানুষ বড় দরবারও নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। বেটির ২২ জন পাড়া পড়শি সব হয়েছে, এই মহিলার বিয়ে হয়েছে না। তাদের জিজ্ঞাসা শোনাই না, তোমার সঠিক মানি তোমার সাক্ষী আছে, আমার সাক্ষী নেই, তোমার সাক্ষী নেই। ভাই হযরত ওমর এই মা বলিয়া যে যুবকে স্বীকৃতি দেয় তার কোন সাক্ষী নাই, কিন্তু মহিলার বিবাহ হয়েছে না ৪৩ জন সাক্ষী। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, এই মহিলার অপবাদ সমাজের মধ্যে অপবাদ রটানোর লাগে এই যুবকটা তার পিছনে লাগছে, এই বাচ্চাটা সাজা দেওয়া হোক। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের দরবারে এসে সুবহানাল্লাহ বিহামদিহি ওয়ালাহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমার একটা সুযোগ দিতে বিষয় আমি উমর রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ববান যে ঠিক আছে আপনি বিচারটা করুন। তখন ১ লাখ টাকা লইয়া গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে বিচারটা আইলে নিজে অন্য একটা কুকুর লইয়া গেছে, ইয়া মহিলারে হইলেও মহিলা তোমার তো বিবাহর দরকার বলে, যে বিবাহর দরকার আছে উপযুক্ত পাত্র হইলে আমি বিবাহ হই বলে, উপযুক্ত পাত্র হইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০ দিরহাম এই যুবকদের দেয়া হইলে, এই যুবক তুমি এই মেয়েটারে বিবাহ করবে বলে, এই আমার মা বলে, চুপ, তুমি হোক বিবাহ আমি বিবাহ ও মহিলারে বলে, মহিলা এই যুবকে ৬০০ দিরহাম তুমি বিবাহ বলবা। তখন তো মেয়ে সেই মেয়ে দেখুন এখন আমি অস্বীকার করছি, আমি কিভাবে আমার বাচ্চার সাথে বিবাহ ওই সুবহানাল্লাহ প্রকাশ হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে বললে, এই ৪৪ জন মানুষ পুষ্কৃতিহারি, এরা প্রত্যেকের জায়গা করা হোক এবং সেই মহিলা তার বাচ্চাকে গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে আমরা তো মেজরিটি মানসিক গান ঠিক মনে করি, অনেক সময় মেজরিটি মানুষ অন্যায় করতে পারে, মেজরিটি মানুষ বড় হতে থাকতে পারে। বিদায় আপনি আমি আল্লাহ জ্ঞান দিচ্ছেন, দুনিয়ার দিচ্ছেন আমার বাবা, আল্লাহ নাফরমানি করবা, আল্লাহ রাসূলের সাথে যদি নাফরমানি হয়
খায় কেমন ময়দানও আল্লাহ রসুলে আল্লাহ আদালত আল্লাহ রসুলকে আদালত মামলা করবো আল্লাহ কোরআন বলবো وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ রসুলের যদি আমরা মামলা করি আল্লাহ আমার উম্মত তাহলে কোরআন ও বিধান মানছে না, কোরআন ও হাদিসের সাথে বিরোধিতা করছে, খায় দিন আমরা রক্ষা হওয়া সম্ভব নয়। বিদায় পবিত্র রমজান শরীফ এসে আমরা তওবা করতাম আর আল্লাহর নাফরমানি না করি, আমরা সত্য পথে যাতে পরিচালিত হিসেবে হব। আমিন। আপনার আমার উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার 3 নম্বর যে আল্লাহর বান্দা হইল মিথ্যা সাক্ষী দেয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমিরুল মুমিনিন, আমরা আল্লাহর কাছে আমরা তবুও সাক্ষী দেই আল্লাহ সৃষ্টির দিকে চাইলে বোঝা যায় আল্লাহ সুবহানাল্লাহ। হে দলিলা আকাশের বৃষ্টি নাই, আল্লাহ আজকে দয়ার বৃষ্টি দিচ্ছেন, রহমত দিচ্ছেন, এই বৃষ্টির উসিলায় ফসল আল্লাহ সুন্দর করে আল্লাহ গড়ে তোলার তৌফিক দিল। আলহামদুলিল্লাহ। উপযুক্ত সময় আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ যদি না থাকতা কি সময় কি বৃষ্টি দিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ যে আসল আল্লাহ সৃষ্টি পায় সেই অনুমান করা যায়। আসল মেঘে বোঝা যায় আল্লাহ আসল এমন এক সময় বৃষ্টি যে সময় উপযুক্ত সময়। আজকে এই পানি যে আল্লাহর রহমত, এই বৃষ্টিটা হচ্ছে দেখবা দানো চলা কত লম্বা হয়, দানোর মধ্যে সুসা কমইব, একেবারে উপযুক্ত সময় আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। আল্লাহর সৃষ্টির দিকে চাইলে বোঝা যায় আল্লাহ আসল। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন আয়াত তেলাওয়াত করছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়ার মানুষ, হায়াত এবং মওত আমি আল্লাহ সৃষ্টি করছি, মওতের সময় প্রমাণ হইব ভালো মানুষ নিনা মন্দ মানুষ হোক। আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র রমজান শরীফ আইছে, যদি রমজান শরীফ যদি আপনি আমি তওবা করি পরিপূর্ণভাবে পালন করিলাই, তাইলে ঈদুল ফিতরের দিন মাসুম বাচ্চাদের মতো আমরা বেগুন হয়ে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবা। এই পবিত্র রমজান এসে আমরা বেশ বেশ করে কোরআন শরীফ তেলাওয়াত করতাম, বেশ বেশ করে আমরা আল্লাহর জিকির করতাম। আপনি আমি নামাজ